ফেভারেবল কন্ডিশন বলতে কিছু জিনিসপত্র দেওয়া আছে। ফেভারেবল কন্ডিশন কোথায় আছে? N2 + 3H2 রিভার্সেবল সেন 2NH3 + হিট। ইকুয়েশন দেখতে পাচ্ছিস? পাচ্ছি দেখতে। ইকুয়েশন দেখতে পাওয়া গেছে নিজের বইয়ের মধ্যে? চল মার্ক করলাম তাহলে রিয়াকশনটা। N2 + 3H2 2NH3 + হিট রিভার্সেবল সাইন দিয়ে। ফেভারেবল কন্ডিশন টেম্পারেচার 450 থেকে 500, প্রেশার অ্যাবভ 200 atm, कैटालिस्ट फाइनली डिवाइडेड आयरन, प्रोमोटर के भाई मॉलिब्डेनम और Al2O3, ट्रेसेस ना लिखले होबे मॉलिब्डेनम और Al2O3। प्रोमोटारेर काज की? प्रोमोटारेर काज होच्छे ओ कैटालिस्टेर एक्टिविटीओ बाड़िये देय। कैटालिस्टेर काज की भाई? कैटालिस्ट होच्छे फार्स्ट अफ अल रिएक्शनके फास्ट करे। प्रोमोटार काज की भाई? ओ कैटालिस्टेर एक्टिविटी आरो बाड़िये देय। ठीक आछे? ताहले तोके परीक्षाते एगुलो जिज्ञेस करबे जे रिएक्शনের टेम्पारेचार कि होबे, प्रेसार कि होबे, कैटालिस्ट कि होबे, प्रोमोटार कि होबे। बुझते पेरेछिस? बोझा गेছে। কেন পার্টিকুলারলি এইসব কন্ডিশন, এই কন্ডিশনগুলো জানতে পারবো যখন ক্লাস 11 লিচেতেলিয়াস প্রিন্সিপাল পড়বো। আমাদের এখন পড়ার কোনো মানে হয় না লিচেতেলিয়াস প্রিন্সিপাল। বুঝতে পেরেছিস? চল বোঝা গেছে। নেক্সট চলে যাই নোট। নোট বলে দেখ লেখা আছে পেজের ডান দিকে 1 নম্বর পয়েন্ট, দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক, দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক, হেন্স লো টেম্পারেচার উইল ফেভার। তো একটা আইডিয়া দিচ্ছি, লিচেতেলিয়াস প্রিন্সিপাল একটা আইডিয়া আমি তোকে দিচ্ছি। দেখ রিয়াকশন হচ্ছে এক্সোথার্মিক। এক্সোথার্মিক অবভিয়াসলি হিট প্রডিউস হচ্ছে। আচ্ছা ভালো করে দেখবি, লিচেতেলিয়াস একটা আইডিয়া তুই পাবি এখন। লিচেতেলিয়াস প্রিন্সিপাল কি বলে ভাই? বলে হচ্ছে আমার এই একটা ইকুইলিব্রিয়ামে যদি রিয়াকশন থাকে, এটাকে বলে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কি ভাই? প্রোডাক্টও ফর্ম হচ্ছে আবার প্রোডাক্ট ভেঙে গিয়ে রিয়াক্ট্যান্টও বানাচ্ছে, এটাকে বলে হচ্ছে ইকুইলিব্রিয়াম। লিচেতেলিয়াস প্রিন্সিপাল বলে হচ্ছে যদি আমি ভাই এই ইকুইলিব্রিয়ামের মধ্যে কোনো একটা চেঞ্জ করি, সিস্টেম চাইবে রিয়াকশানটাকে আন্ডু করতে। ঠিক আছে? তার মানে কি হলো? তার মানে এই রিয়াকশান এরকম আছে, আমি ধর বাইরে থেকে এর মধ্যে একটুখানি অ্যামোনিয়া অ্যাড করে দিলাম এক্সট্রা, তাহলে রিয়াকশান দেখছে বলতে কি আরে ভাই অ্যামোনিয়ার অ্যামাউন্ট বেড়ে গেছে, ও চাইবে কি অ্যামোনিয়া অ্যামাউন্ট কমিয়ে দিতে। কমাতে গেলে তখন কী করে বলতো? তাহলে অ্যামোনিয়াকে ভাই ইউজ করে ফেলো। অ্যামোনিয়াকে ইউজ করে ফেলো মানে কি? অ্যামোনিয়াকে রিয়াকশানে পার্টিসিপেট করে দাও। অ্যামোনিয়াকে রিয়াকশানে পার্টিসিপেট করাবো মানে কি বলতো? ব্যাকওয়ার্ডটা আমার বেড়ে যাবে তখন। বুঝতে পারলি? তার মানে তো অ্যামোনিয়া তখন ভেঙে আমার এটা ফিরে চলে আসবে। এটা হচ্ছে আগের কন্ডিশনে ফিরে আসলো। আগের কন্ডিশনে ফিরলো মানে কি? আমি যেটা দিয়েছিলাম ওটাকে আন্ডু করে দিল, ওটাকে সরিয়ে দিল মিডিয়াম থেকে। এরকম তো করতে পারবে না যে অ্যামোনিয়াকে ধরে ছুঁড়ে ফেলে দেবে, রিয়াকশন মিডিয়াম থেকে এটা করতে পারবে না। ওই অ্যামোনিয়াটাকে কী করবে? ইউজ করিয়ে ফেলতে পারবে। তাহলে ইউজ করিয়ে ফেলা মানে কি? দেখো ব্যাকওয়ার্ডটা আমার তখন বাড়িয়ে দিল। বুঝতে পারছিস? একটা আইডিয়া আমি পেলাম। এটাই হচ্ছে লিচেতেলিয়াস প্রিন্সিপাল। এরকম আলাদা আলাদা কন্ডিশন মডিফাই করা যায়। যেমন ধর তোকে বলছি হিটের কন্ডিশন, দেখ এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, আমার হিট প্রডিউস হয়েছে। আমি ধর এবার কি করলাম? আমি চাইলাম হচ্ছে বাইরে থেকে এক্সট্রা হিট দিলাম। আমি ধর এই রিয়াকশনটাকে হাই টেম্পারেচারে পারফর্ম করছি, এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। আমি কি করলাম? এটার মধ্যে টেম্পারেচার আরও বাড়িয়ে দিলাম। তাহলে যদি বাড়িয়ে দিই, রিয়াকশন দেখছে ভাই টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি, তো রিয়াকশন কী চাইবে ভাই? টেম্পারেচারটা কমাতে। ও তো আর নিজেকে ভাই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে না। ও কী করে বলতো? টেম্পারেচার কমানোর জন্য ওর কাছে মেথড যেটা, সেটা হচ্ছে এই যে হিটটা প্রডিউস হচ্ছিল, তাহলে হিটটাকে ইউটিলাইজ করে ফেলতে হবে। ইউটিলাইজ করে ফেলবে মানে কি? দেখ এই রিয়াকশনটা যদি আমি ব্যাকওয়ার্ডের রেসপেক্টে ভাবি, তাহলে দেখ আমার হিট প্লাস অ্যামোনিয়া হচ্ছে এটা, তাই না? অবভিয়াসলি তাই। তার মানে আমার হিটটা দেখ ইউজ হয়ে ব্যাকওয়ার্ডটা বেড়ে গেল। বুঝতে পেরেছিস? তাহলে এই রিয়াকশনটাকে যদি আমি হাই টেম্পারেচারে করি, তাহলে কিন্তু আমার ব্যাকওয়ার্ডটা বেড়ে যাবে। ব্যাকওয়ার্ড বেড়ে গেলে আমার কী হবে? অ্যামোনিয়া কম পাবো, এরা বেড়ে যাবে। বুঝতেই পারলাম। তাহলে এক্সোথার্মিক রিয়াকশন ওই জন্য হাই টেম্পারেচারে করলে কিন্তু ব্যাকওয়ার্ডটা বেড়ে যায়। তাহলে আমি কোন টেম্পারেচার করবো? অবভিয়াসলি লো টেম্পারেচারে করবো। এই জন্য তোর বইয়ের মধ্যে লেখা আছে এক্সোথার্মিক রিয়াকশন, দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক, হেন্স লো টেম্পারেচার উইল ফেভার। বোঝা গেছে? বুঝতে পারলি কেন? সিমিলারলি এন্ডোথার্মিক রিয়াকশনও কোন টেম্পারেচারে ফেভার হয়? ওগুলো ক্লাস 11-এ আছে। তাহলে এখন দেখ প্রশ্নটা, তাহলে 450 আর 500 কি ভাই লো? অবভিয়াসলি লো। এটা কেমিস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে অনেকটাই লো। ইন্ডাস্ট্রিতে এসব টেম্পারেচার রিচ করা কোনো ব্যাপার না। 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তো রিচ করে ভাই ওইসব লোহা টোহা গলায়, তো এই টেম্পারেচার এমন কিছু হাই না। বুঝতে পারছিস? চল বুঝলাম। তাহলে রেঞ্জটা কত টেম্পারেচার? 450 থেকে 500। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে কেন রিয়াকশনটা লো টেম্পারেচার ইউজ করবে, তুই জাস্ট বলবি দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক, ওই জন্য। নেক্সট চলে যাই 2 নম্বর পয়েন্ট, প্রেশারের ভ্যালু কত? অ্যাভাব 200 সাফিসিয়েন্ট, আর 200 থেকে 900 সব না করলেও চলবে। তাহলে অ্যাভাব 200, ঠিক আছে? অ্যাভাব 200 মানে কত? দেখ লেখা আছে প্র্যাকটিক্যালি প্রেশার অফ অ্যাবাউট 250 atm ইজ ইউজ। ওটা মার্ক করে রাখ। প্র্যাকটিক্যালি প্রেশার অফ অ্যাবাউট 250 atm ইজ ইউজড। হয়েছে? 3 নম্বর ক্যাটালিস্ট অ্যান্ড প্রোমোটার, তো মার্ক করলাম ভাইয়া, আর কেন করবো? আর করছি না মার্ক। এ হচ্ছে আমাদের হেবার্স প্রসেস।
আচ্ছা এইবারে দেখ তার নিচে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, ফ্লো চার্ট থেকে বোর্ডে কোশ্চেন করে না, এরকম কোশ্চেন করবে না, ফ্লো চার্ট থেকে রিয়াকশন করবে, আমরা সেগুলো করবো। দেখ ফ্লো চার্টের মধ্যে একটু মার্ক করে রাখি তো স্কুলে জাস্ট আসতে পারে। দেখ লেখা আছে নাইট্রোজেন 1 ভলিউম, হাইড্রোজেন 3 ভলিউম, দেখতেই পাচ্ছি ভাই N2 গ্যাস 1 ভলিউম, হাইড্রোজেন আমরা 3 ভলিউম নিয়েছি, 1 ভলিউম 3 ভলিউম মার্ক করলাম, ঠিক আছে। তারপরে ইকুয়েশনটা মার্ক করি। হ্যাঁ ফ্লো চার্ট চাইলে তুই পড়তে পারিস, ওই কোথায় ইলেকট্রিক্যালি হিটেড ক্যাটালাইটিক চেম্বার ইউজ করেছে, এগুলো বোর্ডে আসে না, আমরা প্রিভিয়াসের করবো দেখবো, এগুলো কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে, বুঝতে পেরেছিস। এই ফ্লো চার্ট তুই তোর ইচ্ছা হলে পড়তে পারিস, স্কুলের জন্য, বোর্ডে আসবে না। তার আগের পেজেও দেখো যাচ্ছে না ফিগার 9.4, ওখানেও দেখ একটা চেম্বারের ছবি দেওয়া আছে, ভয়ঙ্কর ছবি ভাই, এটা বায়োলজিতে লাগে ছবি, হ্যাঁ হার্টের ছবি, কোথাকার কী ছবি আছে এসব তুই বায়োলজিতে পড়বি, এগুলো কেমিস্ট্রিতে লাগে এই ছবি ফ্লো চার্টের, বোঝা গেল। স্কুলে আসলে কিন্তু দিতে পারে। তো স্কুলে কি দিয়েছিল, কোনো স্কুলে হয়েছে অ্যামোনিয়ার পরীক্ষা? হ্যাঁ দিয়েছে ফ্লো চার্ট, কোথাও দেয় না এগুলো ইউজুয়ালি, রেয়ার কিছু স্কুলে দিতে পারে চাইলে, ঠিক আছে চল। আচ্ছা তারপরে চলে যাই 3 নাম্বার পয়েন্ট দেখলাম ক্যাটালিস্ট অ্যান্ড প্রোমোটার, ও তো মার্ক করিনি। 4 নাম্বারে চলে যাই। 4 নাম্বার দেখ সিন্স দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক, তার পরের লাইনটা দেখ লেখা আছে এক্সটার্নাল হিটিং ইজ দেয়ার ফর নট রিকোয়ার্ড আফটার দ্য রিয়াক্টেন্টস আর ইনিশিয়ালিটেড। এক্স্যাক্টলি এই গল্পে তখন তোরা তাই দেখছি ভাই, এক্সোথার্মিক রিয়াকশন, ওই যে হিটটা প্রডিউস হচ্ছে ওই সাফিসিয়েন্ট ভাই ফার্দার রিয়াকশনে ক্যারি আউট করার জন্য, বুঝতে পারছিস। তারপরে চলে যাই নোট বলে দেখ লেখা আছে দ্য পিউরিফিকেশন অফ নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন ইজ নেসেসারি অ্যাজ ইম্পিউরিটিস লাইক কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড অ্যান্ড ট্রেসেস অফ সালফার কম্পাউন্ডস পয়জন দ্য ক্যাটালিস্ট, এগুলো করে না কোশ্চেন, হয়েছে। চলে এই হচ্ছে আমাদের হেবার্স প্রসেস অ্যামোনিয়া। এবার একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যাবো। চল 2025-এর কোশ্চেন ফার্স্টে। হ্যাঁ বল। আরে থ্যাংক ইউ। এই ম্যাজিক করে বার করলি নাকি? 2025 গ্রুপের ডিসক্রিপশনে দেখবি সব লিঙ্কগুলো দেওয়া আছে। তোকে বলছি আর খাতায় লেখার কোনো দরকার নেই, খাতা বার করে রাখতাও, সোজা কোশ্চেন আসলে বলবো না। একটা মিনিট ওপেন হচ্ছে, সোজা কোশ্চেন আসে না লিখলেও চলবে। হ্যাঁ দুর্গাপুজোর আগে কোন কোন স্কুলে এক্সাম আছে সেন্ট স্টিভেন্স বাদ দিয়ে? কবে আছে এক্সাম? আর কবে আছে এক্সাম? কেমিস্ট্রি এক্সাম কবে আছে? একটা মিনিট। হ্যাঁ বল। দেখা যাক, আজকে তো খাওয়াবো না, আজকে তো খাওয়াবো না, সকালেও খাওয়াবো না কোনো। 2025-এর কোশ্চেন, ঠিক আছে, অ্যামোনিয়া থেকে। আচ্ছা কোশ্চেনটা আছে হচ্ছে গল্প বলেছে, গল্প তুই শোন, গল্প লেখার দরকার নেই, তুই লিঙ্ক পেয়ে যাবি। বলেছে স্টুডেন্ট ওয়াজ ইনস্ট্রাক্টেড বাই দ্য টিচার টু প্রিপেয়ার অ্যান্ড কালেক্ট অ্যামোনিয়া গ্যাস ইন দ্য ল্যাবরেটরি বাই ইউজিং অ্যালুমিনিয়াম নাইট্রাইড। বইয়ের মধ্যে বার করে অ্যালুমিনিয়াম নাইট্রাইডের জায়গা বার করবো এর মধ্যে। বলেছে দ্য স্টুডেন্ট হ্যাড সেট আপ দ্য অ্যাপারেটাস অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম বিলো, স্টাডি দ্য গিভেন ডায়াগ্রাম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং। স্টাডি দ্য গিভেন ডায়াগ্রাম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং। ডায়াগ্রাম বার করবো, এর মধ্যে এক্স্যাক্টলি সেম ডায়াগ্রাম দেওয়া আছে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে এখানে পড়লাম। ঠিক আছে চল, ডায়াগ্রাম এক্স্যাক্টলি সেম। তো আমি দেখিয়ে দিচ্ছি ডায়াগ্রামটা, দূর থেকে দেখতে পেলে ভালো। ঠিক আছে, অ্যালুমিনিয়াম নাইট্রেট বলে দেখ লেখাও আছে, অ্যালুমিনিয়াম নাইট্রেট বলে লেখাও আছে।
NH3টা লেখা ছিল না, আমি লিখেছি, ঠিক আছে, বুঝতে পেরেছিস? চল এবার দেখ কোশ্চেন বলেছে, ফার্স্ট কোশ্চেন তোর ডায়াগ্রামে ওয়াটার যেটা দেওয়া আছে না, ওখানে ওটা এক্স লিখেছে, ওয়াটারের ওখানে ওটা এক্স লিখেছে, বলেছে আইডেন্টিফাই দ্য সাবস্টেন্স, ফার্স্টে এক্স, ওটা ওয়াটার হলো, এগুলো আমায় জেনে যেতে হবে। ওকে চল, তারপর বলছে নেম দ্য সাবস্টেন্স এক্স অ্যাডেড থ্রু দ্য থ্রিসেল ফানেল বাই দ্য স্টুডেন্ট। আচ্ছা সরি, ওটাই হচ্ছে ওয়াটার, ঠিক আছে। আচ্ছা তারপরে যাচ্ছি 2 নম্বর, রাইট আ ব্যালেন্সড ইকুয়েশন ফর দ্য রিয়াকশন অকারিং বিটুইন অ্যালুমিনিয়াম নাইট্রাইড অ্যান্ড সাবস্টেন্স এক্স। কী হবে রিয়াকশন? ALN প্লাস H2O, প্রোডাক্ট হচ্ছে কি ALOH তার হোল 3 প্লাস NH3, ব্যালেন্স করবো। 3 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই দ্য সাবস্টেন্স ওয়াই। ওয়াই কোনটাকে দিয়েছে? ড্রাইং এজেন্টের পার্টটাকে ওয়াই দিয়েছে, ঠিক আছে, তাহলে ওয়াই আমার কি হলো? ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট বলেছে স্টেট দ্য ফাংশন অফ ওয়াই, ড্রাইং এজেন্ট, স্টেট দ্য ফাংশন অফ ওয়াই, ড্রাইং এজেন্ট হবে। ড্রাইং এজেন্ট বলে ওয়াই কিন্তু আগেরবার বলেনি, ওয়াই এর ছবিটা ওখানে জাস্ট মার্ক করে দিয়েছিল, ড্রাইং এজেন্টের পার্টে বলেছে হচ্ছে ওয়াই এর ফাংশন কী, ফাংশন হচ্ছে আমার ড্রাইং এজেন্ট, ঠিক আছে। আচ্ছা তারপরের কোশ্চেন, বলেছে হোয়াই কুড দ্য স্টুডেন্ট নট কালেক্ট অ্যামোনিয়া গ্যাস অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সপেরিমেন্ট। হোয়াই কুড দ্য স্টুডেন্ট নট কালেক্ট অ্যামোনিয়া গ্যাস অ্যাট দ্য এন্ড অফ এক্সপেরিমেন্ট। অ্যামোনিয়া গ্যাসকে স্টুডেন্ট কেন শেষে কালেক্ট করতে পারেনি? তার কারণ কি? তার কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস হাইলি সলিবল ইন ওয়াটার, ওই জন্য ওয়াটার ডিজলভ করে গেছে। দেখতে পাচ্ছিস ছবিতে, দেখ ছবিতে, আচ্ছা এই ছবিতে সরি এই ছবিতে তো আর এখানে বইয়ের মতো তো গ্যাস দিয়েছে, এখানে দেখ এই ছবিতে এখানে ওয়াই আছে ড্রাইং এজেন্ট, এখান দিয়ে দেখ এটা ওয়াটারের মধ্যে ডিজলভ করিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস ছবিটা। তোকে বলেছে কেন এটাকে আর কালেক্ট করতে পারিনি, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার ওটা গ্যাসের মধ্যে ওয়াটারে ডিজলভ করে গেছে, বুঝতে পারলি? তাহলে এইভাবে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন একটু আসবে। চল নেক্সট হচ্ছে অ্যামোনিয়া থেকে, বল কিছু বলছিস? ম্যাচ দ্য কলাম, ম্যাচ দ্য কলামের মধ্যে প্রচুর রিয়াকশান আছে ভরিয়ে ভরিয়ে, 5টা রিয়াকশান 5 রকমের চ্যাপ্টার থেকে আছে, অর্গ্যানিক থেকেও আছে। তার মধ্যে একটা রিয়াকশান আছে হচ্ছে NH3 প্লাস 5O2 অ্যারো দিয়ে NO প্লাস H2O, NH3 প্লাস 5O2 অ্যারো দিয়ে NO প্লাস H2O। বার কর, বইয়ের মধ্যে কোথায় আছে বার করতো এই ইকুয়েশনটা? NH3 প্লাস 5O2, 4NH3 প্লাস 5O2, আমি আর ব্যালেন্স করে বলছি না, NH3 প্লাস O2 NO প্লাস H2O, পেয়েছিস? রাইট সাইডের কলামে তুই ম্যাচ করবি, বল ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ম্যাচ করবে? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কি ম্যাচ করবে ওর সাথে? করবে না। নিকেল ম্যাচ করবে? করবে না। আয়রন ম্যাচ করবে? করবে না। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড? করবে না। প্ল্যাটিনাম ম্যাচ করবে। তাহলে ম্যাচ দেওয়া আমি বুঝতে পারলাম। আরেকটা ইকুয়েশন আছে N2 প্লাস 3H2 রিভার্সেবল সাইন দিয়ে 2NH3, N2 প্লাস 3H2 রিভার্সেবল সাইন দিয়ে 2NH3। আবার সেই একই 5খানা কলামের মধ্যে 5টা দেওয়া আছে, কোনটা ম্যাচ করবে? কোনটা করবে? আয়রন। কোথায়? এইমাত্র বললাম হেবার্স প্রসেসে, ফাইনালি ডিভাইডেড আয়রন পড়েছিলাম, দেখ পড়েছিলাম না, হেবার্স প্রসেসে ক্যাটালিস্ট ফাইনালি ডিভাইডেড আয়রন, তাহলে আমার ম্যাচ করলে আয়রন। বুঝতে পারলাম, কোশ্চেন সোজাই আসবে, একটুখানি চোখ কান খোলা রাখতে হবে। চল চলে যাচ্ছি তারপরে, বলেছে নেম দ্য গ্যাস প্রডিউস, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড আমরা সালফিউরিক অ্যাসিড চ্যাপ্টার ইউজ করবো, ঠিক আছে, V2O5। আচ্ছা তারপরে দেখ বলেছে নেম দ্য গ্যাস প্রডিউসড হোয়েন অ্যামোনিয়া ইজ বার্নড ইন অ্যাটমসফিয়ার অফ অক্সিজেন। কী হবে? ওই তো কিছুক্ষণ আগেই অ্যামোনিয়াকে অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করলাম, তাহলে কোন গ্যাস হবে বলতো? N2, ঠিক আছে, উইদাউট ক্যাটালিস্ট যেটা ছিল। তারপরে চলে যাচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে প্রচুর কোশ্চেন। ক্লাস 10-এর ব্যাপারটা হচ্ছে তোর ক্লাস 10 না এরকম কোনো মার্কস ডিস্ট্রিবিউশনের স্কিম নেই যে এই চ্যাপ্টার থেকে এই কটা কোশ্চেনই আসবে, এরকম কোনো স্কিম নেই। ওটা ক্লাস 11-12 আছে, 11 তো ভাই স্কুল কোশ্চেন করে, ওটা 11-এর স্কুলের উপর ডিপেন্ড করে। 12-এ বোর্ডে ভাই ওরকমই আসবে, এই চ্যাপ্টার থেকে এই কটা কোশ্চেনই মানে এই নাম্বারই আসবে। 11 ভাই স্কুলের উপর ডিপেন্ড, ওটা বলা যায় না। পরের কোশ্চেন, অ্যামোনিয়া গ্যাস ইজ পাসড ওভার হিটেড কপার অক্সাইড ইন আ কম্বাশন টিউব, নেম দ্য গ্যাস এভলভড। অ্যামোনিয়াকে আমি কপার অক্সাইডের সাথে হিট করলাম, কোন গ্যাস বেরোবে? নাইট্রোজেন। ওই তো ভাই কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়া রিয়াকশন মানে অ্যামোনিয়া ইজ রিডিউসিং এজেন্ট। অবজারভেশন কী হবে? তার পরের কোশ্চেন তাই বলেছে, হোয়াট উইল বি দ্য কালার অফ দ্য রেসিডিউ দ্যাট ইজ লেফট ইন দ্য কম্বাশন টিউব অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন। কী হবে? হোয়াট ইজ দ্য কালার অফ দ্য রেসিডিউ দ্যাট ইজ লেফট ইন দ্য কম্বাশন টিউব অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন? কপারের কালার, তাই তো, রেডিশ ব্রাউন। বুঝতে পেরেছিস? চল বোঝা গেছে। নেক্সট হচ্ছে HNO3, HNO3 তো হবে না, NH3। তারপরের কোশ্চেন, ড্র অ্যান্ড ডট
ড্র দ্য ডট অ্যান্ড ক্রস স্ট্রাকচার অফ দ্য ফলোয়িং, মানে কেমিক্যাল বন্ডিং স্ট্রাকচার রাখতে বলেছে, ঘুরিয়ে কোশ্চেন এসছে, এটা করেছিলাম এর আগে। দ্য পজিটিভ আয়ন প্রডিউসড হোয়েন অ্যামোনিয়া গ্যাস ইজ ডিজলভড ইন ওয়াটার, মানে কার ছবি আঁকবো বলতো? আরে ভাই, দ্য পজিটিভ আয়ন প্রডিউসড হোয়েন অ্যামোনিয়া গ্যাস ইজ ডিজলভড ইন ওয়াটার, কার ছবিটা আঁকবো তাহলে? অ্যামোনিয়া গ্যাসকে অ্যামোনিয়াম আয়ন, এক্স্যাক্টলি। অ্যামোনিয়াকে ওয়াটার ডিজলভ করলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড পাই, তাহলে তার মধ্যে আমার পজিটিভ আয়নটা গেছে NH4+, তাহলে অ্যামোনিয়ামের ছবি আঁকতে দিয়েছে, এইভাবে ঘুরিয়ে কোশ্চেন করবে, ডাইরেক্ট কোশ্চেন ওরকম আর করেনি, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনই লাস্ট ইয়ারে ওই লিউইস ডট স্ট্রাকচার আমরা যেটা করেছিলাম কেমিক্যাল বন্ডিংয়ে, প্রত্যেকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলেছে। তারপরে অ্যামোনিয়ার পরের কোশ্চেন। আচ্ছা, তোকে অনেকগুলো অপশান দিয়ে দিয়েছে, দিয়ে ওর মধ্যে আইডেন্টিফাই করতে হচ্ছে, এক্সট্রা অপশান দেওয়া আছে, নাম্বার অফ কোশ্চেন কম, অপশান দেওয়া আছে এক্সট্রা, কেন বলতো? যাতে তুই কনফিউজ হয়ে যাস, বুঝতে পেরেছিস? এক্স্যাক্টলি, 3টে কোশ্চেনের সাথে 3টে অপশান নেই, 5টা-6টা অপশান আছে। কোশ্চেন বলেছে ইয়েলো এক্সপ্লোজিভ অয়েলি লিকুইড ফর্মড হোয়েন এক্সেস ক্লোরিন গ্যাস রিয়াক্টস উইথ অ্যামোনিয়া গ্যাস। অপশানের মধ্যে অনেকে আছে, তাহলে বলতে অ্যান্সার কী হবে? NCl3 আজকে পড়লাম, এক্সেস ক্লোরিনের সাথে অ্যামোনিয়া রিয়াকশন, ঠিক আছে? চল, আর অ্যামোনিয়া থেকে কোনো কোশ্চেন নেই। আবার যখন আমরা কোশ্চেন আনসার করবো তখন পুরো ধরে ধরে করবো। 2025, নেক্সট হচ্ছে 2024। অর্গানিকের বাকি কোশ্চেন আর করেছিলি বাড়িতে? এই পিডিএফটা পাঠিয়েছিলাম, করেছিস? একটা মিনিট, ওপেন হচ্ছে। টু 2023 থেকে ওটা ওপেন হোক। 2023 অ্যামোনিয়ার ফার্স্ট কোশ্চেন 2023 থেকে। State the term or process. First question, the name of the process by which ammonia is manufactured in a large scale. কি হবে? Haber's process জানি, ঠিক আছে? তারপরে অ্যামোনিয়া থেকে তারপরে বলেছে ভাই কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স দ্য ফলোয়িং ইকুয়েশন, NH4Cl প্লাস CaOH হোল 2, NH4Cl এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন, কোনটা বলতো? আজকে ক্লাস শুরুই হয়েছিল এই ইকুয়েশন দিয়ে, ল্যাবরেটরি প্রিপারেশন অফ NH3, সোজা কোশ্চেন। তারপরে চলে আসি পরেরটা, কপার সালফেট প্লাস NH4OH, CuSO4 প্লাস NH4OH, কোথায় আছে বার করতে? কি বইয়ের মধ্যে? এই চ্যাপ্টারেই আছে। CuSO4 কোথায় আছে? একদম লাস্টে, ওই তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যে রিয়াকশনগুলো আছে অ্যাকোয়াস অ্যামোনিয়ার সাথে, ওখানে CuSO4 প্লাস NH4OH, ঠিক আছে? ওই যে বড় একটা ছকের মধ্যে ইকুয়েশন দেওয়া আছে না, CuSO4 প্লাস NH4OH, ইকুয়েশন লিখবো, লিখে ব্যালেন্স করবো। তারপরে পরের কোশ্চেন, লেখ, খাতায় লিখতো, হোয়াই অ্যামোনিয়া গ্যাস is not collected, why ammonia gas is not collected over water, why ammonia gas is not collected over water. অ্যামোনিয়া গ্যাসকে আমরা জলে কেন, জলের উপরে কেন কালেক্ট করি না? তার কারণ কি? বিকজ ইট ইজ হাইলি সলিবল ইন ওয়াটার। এটা না লিখলেও চলতো, বিকজ ইট ইজ হাইলি সলিবল ইন ওয়াটার। তারপরে অ্যামোনিয়ার কোশ্চেন, লিখতে হবে না খাতায়, বলেছে অবজারভেশন, বার্নিং অফ অ্যামোনিয়া ইন এক্সেস অফ অক্সিজেন, করেছি ভাই। তারপরে হচ্ছে ড্রাই অ্যামোনিয়া গ্যাস ইজ পাসড ওভার হিটেড PbO, লেড অক্সাইডের সাথে অ্যামোনিয়া রিয়াকশান, অবজারভেশন। তারপরে হচ্ছে অ্যামোনিয়া থেকে কনভার্ট দ্য ফলোয়িং into a balanced chemical equation, convert the following reactions into a balanced chemical equation.
আচ্ছা কোশ্চেন বলেছে কি অ্যামোনিয়া টু নাইট্রিক অক্সাইড ইউজিং অক্সিজেন অ্যান্ড প্ল্যাটিনাম ক্যাটালিস্ট, বলেই দিয়েছে সব কিছু। তাহলে আমাদের সাথে ইকুয়েশন লিখতে হবে, অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড বানাবো ইউজিং আ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। কোনটা আছে ভাই? ওই প্ল্যাটিনামের প্রেজেন্স যখন আমরা হিট করছিলাম, ঠিক আছে, এনও ফর্ম হয়েছিল যেটা, তারপরে স্টেপে এনও আর O2 মিলে আমার NO2 ফর্ম হবে। সোজা সোজা কোশ্চেন আছে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে থাক, স্টাডি অফ কম্পাউন্ডের রিয়াকশন ভালো করে প্র্যাকটিস কর, অবজারভেশন ভালো করে প্র্যাকটিস কর। চল তারপর হচ্ছে 2024টা খুলেছে, 2024-এর কোশ্চেন, অ্যামোনিয়া থেকে ফার্স্ট কোশ্চেন। আচ্ছা বলেছে অন পাসিং অ্যামোনিয়া গ্যাস ওভার হিটেড কপার অক্সাইড, অন পাসিং অ্যামোনিয়া গ্যাস ওভার হিটেড কপার অক্সাইড ফর সাম টাইম আর রেডিশ ব্রাউন রেসিডিউ ইজ লেফট বিহাইন্ড, হোয়াট প্রপার্টি অফ অ্যামোনিয়া ইজ ডেমনস্ট্রেটেড হিয়ার? অপশনের মধ্যে কী কী আছে? বেসিক প্রপার্টি, অক্সিডাইজিং প্রপার্টি, রিডিউসিং প্রপার্টি, অ্যাসিডিক প্রপার্টি, হচ্ছে রিডিউসিং প্রপার্টি। তারপরের কোশ্চেন, অ্যামোনিয়া গ্যাস ইজ কালেক্টেড বাই ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার সিন্স অ্যামোনিয়া ইজ, চারটে অপশান, লাইটার দ্যান এয়ার, ঠিক আছে, অপশন মধ্যে আছে। তারপরে চলে যাই NH3, ভাই তোকে বলেছে যে কোশ্চেনের প্যাটার্নটা শোন, খাতায় লেখার দরকার নেই। বলেছে রিরাইট দ্য ফলোয়িং স্টেটমেন্টস বাই অ্যাডিং দ্য কারেক্ট ওয়ার্ড। তারপরে তোকে একটা এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে, কীরকম এক্সাম্পল দিয়েছে আমি তোকে সিম্পল ভাষায় বলছি। একটা গিভেন স্টেটমেন্ট ওরা দিয়েছে, এটা এক্সাম্পল তোকে দিয়ে দিয়েছে, মানে কী করতে চেয়েছে। তো একটা স্টেটমেন্ট দিয়েছে, এক্সাম্পল হিসেবে দিয়েছে। গিভেন স্টেটমেন্ট হচ্ছে অ্যামোনিয়া চেঞ্জেস ময়েস্ট রেড লিটমাস টু ব্লু, অ্যামোনিয়া চেঞ্জেস ময়েস্ট রেড লিটমাস টু ব্লু। এটা কি ঠিক না ভুল? এটা অ্যাকচুয়ালি ভুল, অ্যাকচুয়ালি এটা ঠিক নয়। তার কারণ হচ্ছে অ্যামোনিয়া তো গ্যাস ভাই, অ্যামোনিয়া গ্যাস রেড লিটমাস থেকে ব্লুতে চেঞ্জ করছে। এটা হচ্ছে স্টেটমেন্টটা অ্যাকোয়াস অ্যামোনিয়া, অ্যাকোয়াস অ্যামোনিয়া চেঞ্জেস ময়েস্ট রেড লিটমাস টু ব্লু, এটা দিয়ে দিয়েছে কোশ্চেনে, এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে অ্যাকোয়াস অ্যামোনিয়া, ওটা এক্সাম্পল হিসেবে দিয়েছে। এইবারে তোর কাছে একটা কোশ্চেন বলেছে এটাকে মডিফাই করতে। কোশ্চেনটা বলেছে অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু গিভ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন। এটাকে কী ঠিক করবো বলতো? অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু গিভ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন। দরকার হলে খাতার মধ্যে লিখ, অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু গিভ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন। অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু গিভ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন। এটাকে কী ঠিক করবো? অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু গিভ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন। এটাকে ঠিক কর, কী ঠিক করবি তুই পারবি? একটু বই দেখ দরকার হলে, আজকে তো আমি অ্যামোনিয়া পড়লাম জাস্ট আজকেই। এক্সেস, এক্স্যাক্টলি, কাকে এক্সেস দেবো? অ্যামোনিয়াটাকে এক্সেস হবে, তাহলে এক্সেস অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ক্লোরিন টু গিভ অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড নাইট্রোজেন। বুঝতে পেরেছিস? তাহলে এই ধরনের কোশ্চেন আসবে। অ্যাসারশন রিজন এই বছর থেকে আসা স্টার্ট হচ্ছে, অ্যাসারশন রিজনের কোশ্চেন আমরা করবো সিলেবাস শেষ হওয়ার পরে। আচ্ছা তারপরে আসছি অ্যামোনিয়ার পরের কোশ্চেনে। ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন লেখার দরকার নেই কোনো খাতার মধ্যে। অ্যালুমিনিয়াম নাইট্রাইড ইজ ট্রিটেড উইথ ওয়াটার, ওয়ার্ম ওয়াটার আছে। 2024-এ অ্যামোনিয়া থেকে এই কটাই কোশ্চেন। নেক্সট 2022, 2022-এ অ্যামোনিয়ার ফার্স্ট কোশ্চেন। কোভিডের পরে সেমিস্টার সিস্টেম এক্সাম হয়েছিল, ঠিক আছে, সেমিস্টার 1 সেমিস্টার 2 সেকেন্ড সেমে ছিল। অ্যামোনিয়ার ফার্স্ট কোশ্চেন হচ্ছে অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া ইজ, অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া ইজ, চারটে অপশন, নিউট্রাল, অ্যাসিডিক, বেসিক আর অ্যামফোটেরিক। কী হবে? বেসিক। অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া ইজ বেসিক। নেক্সট চলে আসি পরের কোশ্চেন অ্যামোনিয়া থেকে। স্টেট দ্য অবজারভেশন ড্রাই অ্যামোনিয়া গ্যাস রিঅ্যাক্টস উইথ অক্সিজেন ইন দ্য প্রেজেন্স অফ এ ক্যাটালিস্ট। এ তো ভাই ওই যে প্ল্যাটিনাম ক্যাটালিস্টের সাথে অ্যামোনিয়া রিঅ্যাকশন কত পড়লাম, বোঝা গেছে, তাহলে বুঝতে পেরেছি। নেক্সট চলে যাচ্ছি, সেমিস্টার সিস্টেমে এক্সাম হয়েছিল তোর 40-তে এক্সাম, ঠিক আছে, 40-এ এক্সাম। তারপরে ভাই পরের কোশ্চেনটা, এটা পারবি করতে, লেখ খাতার মধ্যে লিখ দেখি, সোজা করছি বোর্ডের যখন। 5খানা কলাম হবে, ঠিক আছে, 5খানা কলাম, তোর দাগ টানা দরকার নেই, 5টা কলাম হবে, দাগ টানা কোনো দরকার নেই আগেই।
তুই জানিস না ভাই কত বড় কলাম করবি। এক্সট্রিম লেফট 1 নাম্বার কলামের মাথায় লেখ ল্যাব প্রিপারেশন, 1 নাম্বার কলামের মাথায় লেখ ল্যাব প্রিপারেশন, 2022-এর কোশ্চেন, হ্যাঁ 2022 সেমিস্টার 2 ল্যাব প্রিপারেশন। সেকেন্ড কলামটা লেখ রিঅ্যাক্ট্যান্ট ইউজড, সেকেন্ড কলাম লেখ রিঅ্যাক্ট্যান্ট ইউজড। 5টা কলাম হবে বলে দিয়েছি, ঠিক আছে, সবে সেকেন্ড কলাম হলে, এখন 3খানা কলাম লেখার জায়গা আছে তো। থার্ড কলাম লেখ প্রোডাক্ট ফর্মড, 3 নম্বর কলাম প্রোডাক্টস ফর্মড, প্রোডাক্টস ফর্মড। ফোর্থ কলাম ড্রাইং এজেন্ট। ফিফথ কলাম মেথড অফ কালেকশন, ফিফথ কলাম মেথড অফ কালেকশন। কোশ্চেনটা বড় করে দিয়েছে, কিছুই না অ্যাকচুয়ালি। চল দেখ কী কী বলেছে। ল্যাব প্রিপারেশনের নিচে লেখে NH3 ব্র্যাকেটে G, ল্যাব প্রিপারেশনের নিচে লিখলাম NH3 ব্র্যাকেটে G। সেকেন্ড কলামটা ফাঁকা, ওখানে A লেখ A। থার্ড কলাম লেখ CaCl2, CaCl2 প্লাস H2O প্লাস NH3, CaCl2 প্লাস H2O প্লাস NH3 লিখেছিস। চল 4 নম্বর কলাম ফাঁকা, আবার B লেখ ওখানে, 4 নম্বর কলাম ফাঁকা B। 5 নম্বর কলাম ফাঁকা C। ABC তোকে আইডেন্টিফাই করতে হবে, বুঝে গেছিস? কিছুই না রিয়াকশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস হচ্ছে ফার্স্টেরটা NH3 প্যাকেটে G, সেকেন্ড কলাম হচ্ছে A B আর C তোকে আইডেন্টিফাই করতে হবে। কীভাবে? কিছুই না, এটা ল্যাবরেটরি প্রিপারেশন অফ অ্যামোনিয়া গ্যাস বলেছে। রিঅ্যাক্ট্যান্ট ইউজ মানে A আমার কী হবে, তো আজকের ক্লাসে শুরু বললাম NH4Cl প্লাস COH2, A আমার ওটা হবে। তাহলে তুই লিখবি, এখন আর না লিখলেও চলবে, বুঝে গেছিস? বুঝেছিস? B কী হবে? CO, B হবে হচ্ছে CO, আর C কী হবে? ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার। নেক্সট চলে যাচ্ছে। আর অ্যামোনিয়া থেকে কোনো কোশ্চেনই নেই, ও তো ওই বছর তো কম সিলেবাসে এক্সাম, চ্যাপ্টার ছিল না। অর্গ্যানিকের মধ্যে অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড ছিল না, মেটালার্জির মধ্যে অ্যালয় পার্ট ছিল না, ঠিক আছে। 2020 2021-এ তো পরীক্ষা হয়নি কোভিডের জন্য। 2020-তে অ্যামোনিয়া থেকে ফার্স্ট কোশ্চেন, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর রিঅ্যাকশন অফ এক্সেস অ্যামোনিয়া উইথ ক্লোরিন, পারবো, না লিখলেও চলবে। তারপরে অ্যামোনিয়া, দু 2020-তে অ্যামোনিয়া থেকে 2খানা কোশ্চেন এসছে, ওই একটা কোশ্চেন আর তারপরের কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য সাবস্টেন্স ক্যাটালিস্ট ইউজ টু অক্সিডাইজ অ্যামোনিয়া ইন্টু নাইট্রিক অক্সাইড। এই 2খানা কোশ্চেন, ও আলাদা আলাদা বছর আলাদা আলাদা আছে, এরকম কোনো নিয়ম নেই, ঠিক আছে। 2020-তে মাত্র 2টো কোশ্চেন অ্যামোনিয়া থেকে। তো ভাই প্ল্যাটিনাম হবে ওটার অ্যান্সার। 2019, নেক্সট 2019 অ্যামোনিয়া থেকে ফার্স্ট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ এক্সেস ক্লোরিন টু ফর্ম নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, তো আসেই করলাম। তারপরে হচ্ছে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ অ্যাডেড টু ফেরাস সালফেট সলিউশন, ওই লাস্ট পার্টে আছে, ওই 5টা পরপর আছে ওর মধ্যে আছে। তারপরে বলেছে ভাই অ্যামোনিয়া গ্যাস ইজ পাসড ওভার হিটেড কপার অক্সাইড, এটাও আছে অবজারভেশন লিখতে, তো কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়া রিয়াকশন। 2019-এ তারপরে অ্যামোনিয়ার কোশ্চেন, একটা ভালো কোশ্চেন আছে, চল কোশ্চেনটা লিখছি। Mg3N2, এখান থেকে একটা অ্যারো, অ্যারোর উপর লিখলাম A, প্রোডাক্ট হচ্ছে NH3, NH3 থেকে একটা অ্যারো ওদিকে, অ্যারোর উপরে B, প্রোডাক্ট হচ্ছে NH4Cl, NH4Cl থেকে এদিকে একটা অ্যারো, অ্যারোর উপরে C, ABC তোকে বলতে হবে। ABC তোকে বলতে হবে, বল কী হবে? এ হবে হচ্ছে ওয়ার্ম ওয়াটার, তাই তো? এ আমার হলো ওয়ার্ম ওয়াটার, বোঝা গেছে? ভাই এই ধরনের কোশ্চেন না তো 11-12 ভরিয়ে ভরিয়ে আসে, এইভাবে বড় বড় ইকুয়েশন কীভাবে শর্টে লেখা হবে, ঠিক আছে। Mg3N2, এ মানে এ হচ্ছে কি ওয়ার্ম ওয়াটার দিলে ম্যাগনেসিয়াম নাইট্রেট আমার অ্যামোনিয়া ফর্ম করবে, তাহলে এ আমার হচ্ছে ওয়ার্ম ওয়াটার। বি কী হবে বল?
HCl সিম্পল হিসাব, NH এর সাথে HCl এর রিঅ্যাকশন NH4Cl, সি কি হবে? দেখে তোর একটু মনে হচ্ছে এরকম, একটু ভাব সি কি হয় বল, বইটাই দেখে বল, দরকার হলে, অসুবিধার কিছু নেই। সি কি হবে মানে NH4Cl এর মধ্যে কি দিলে অ্যামোনিয়া ফর্ম হবে, অ্যামোনিয়ার মধ্যে HCl দিলে NH4Cl ফর্ম হয়, NH4Cl দিলে কি দিলে অ্যামোনিয়া ফর্ম হবে। COH হল 2, এটা কোন রিঅ্যাকশন? ল্যাবরেটরি প্রিপারেশন। NH4Cl এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন ল্যাবরেটরি প্রিপারেশন, ওইভাবে লিখেছে রিঅ্যাকশন, এইভাবে আসবে ঘুরিয়ে, ঠিক আছে? তাহলে সি আমার কি হলো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তারপরে কোশ্চেন বলেছে হচ্ছে copy and complete the following table which refers to the industrial method for the preparation of ammonia and sulfuric acid। সালফিক অ্যাসিড তো পড়িনি। অ্যামোনিয়ার জন্য নেম অফ প্রসেস বলেছে জানি, আর বলেছে ক্যাটালাইটিক ইকুয়েশন উইথ দ্য ক্যাটালিস্ট, ও তো ভাই পড়লাম, ক্যাটালিস্ট লিখে দেবো এর উপরে, বুঝতে পারিস? চল 2019-এর কোশ্চেন শেষ। 2018 2018-এ কিন্তু সিলেবাস একটু চেঞ্জ হয়েছিল, 2018-এ সিলেবাস চেঞ্জ হয়েছিল, এই জন্য 2018-এর কোশ্চেনটা একটুখানি অন্য চ্যাপ্টারের এমন কিছু কিছু কোশ্চেন আছে, দেখবি তোর বইতে অনেক কিছু লেখা আছে না, স্টার মার্ক দিয়ে নট ইনক্লুডেড ইন সিলেবাস লেখা আছে না, ওই কোশ্চেনগুলো কিন্তু এর মধ্যে আছে। 2018-এ সিলেবাস চেঞ্জ হয়েছিল, ঠিক আছে? চল 2018 অ্যামোনিয়ার কোশ্চেন। স্টেট হোয়াই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইজ নট ইউজড ফর ড্রাইং অ্যামোনিয়া গ্যাস। জানি ভাই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কেন ইউজ করলাম, তার মানে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, অন্য প্রোডাক্ট ফর্ম হয়ে যাবে, ঠিক আছে? 2018 ভাই অ্যামোনিয়া থেকে একটা কোশ্চেন মাত্র, অ্যামোনিয়া থেকে একখানা কোশ্চেন, ঠিক আছে? 2018-এ 2017-এ অবজারভেশন বলেছে বার্নিং অফ অ্যামোনিয়া ইন এয়ার, তো ভাই পারবো। 2018-এ অ্যামোনিয়ার পরের কোশ্চেন, আবার ওই যে এইমাত্র ছক কেটে যেটা করলাম ওই একই টাইপের কোশ্চেন দিয়েছে। এবারে বলেছে ল্যাব প্রিপারেশন অফ NH3 রিঅ্যাক্ট্যান্ট ইউজড, না লিখলে চলবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া, ওখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিল, আমরা পড়েছি ভাই, এবার এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া দিয়েছে। দেখ বইয়ের মধ্যে বার কর, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিলে কী হবে? একই হবে। টোটাল আমি জাস্ট CaCl